কোপার হাই ভোল্টেজ ম্যাচের আগেই কপাল পড়ল আর্জেন্টিনার। দল থেকে বাদ পড়ছে একাধিক তারকা খেলোয়াড়। টানা দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। এবারের কোপায় জিতলে ইতিহাসের দ্বিতীয় দল হিসেবে টানা ৩টি মেজর শিরোপা জয়ের কৃতিত্ব গড়বে আর্জেন্টাইনরা। অন্যদিকে কলম্বিয়ার কাছে ফাইনালের লড়াই অতীত গৌরব ফেরানোর, তাই কোনো ছাড় দেবে না হামেস রড্রিগেজরা। এ লক্ষ্যে আগামী সোমবার যুক্তরাষ্ট্রের হার্ড রক স্টেডিয়ামে কোপা আমেরিকার ফাইনালে ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা এবং কলম্বিয়া। তবে তার আগে আর্জেন্টাইন শিবিরে দেখা দিয়েছে চোটের শঙ্কা। কিন্তু আবার কপাল পুড়ল কার? চোটে জর্জরিত আর্জেন্টিনা কি পারবে শক্তিশালী কলম্বিয়াকে রুখে দিতে? কাকে বাদ দিয়ে কাকে দলে ফেরাচ্ছে স্কালানি? বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে চিলির বিপক্ষে ইনজুরিতে পড়েন দলের অধিনায়ক লিওনেল মেসি। ফলে খেলা হয়নি পেরুর বিপক্ষে। ইকুয়েডরের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ফিরলেও ছিলেন ছন্দহীন। তবে সেমিফাইনালে কানাডার বিপক্ষে ফিরে পান ছন্দ। আর্জেন্টাইন অধিনায়কের আর কোনো চোটের চিহ্ন নেই, কাজেই কলম্বিয়ার বিপক্ষে ফাইনালে তার খেলা নিয়ে কোনো সংখ্যাও নেই। আর্জেন্টাইন কোচ নেস্টর লরেঞ্জোর অধীনে পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত, টানা 28 ম্যাচে অপরাজিত কলম্বিয়া। তাই ফাইনালের আগে প্রস্তুতিতে বেশ সতর্ক আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তবে মায়ামিতে প্রথম অনুশীলনে পুরো স্কোয়াডকে পাননি তিনি। লেফট ব্যাক মার্কোস আকুনা অনুশীলনে যোগ দিলেও ছিলেন না কানাডার বিপক্ষে শুরুর একাদশে থাকা রাইট ব্যাক গঞ্জালো মন্টিয়েল। আর অনুশীলনের মাঝামাঝি সময়ে যোগ দেন ভ্যালেন্টিন কার্বনি। পায়ের পেশিতে অস্বস্তি অনুভব করছিলেন তরুণ এই মিডফিল্ডার। এদিকে 2001 সালে সর্বশেষ কোপার আমেরিকার ফাইনালে উঠেছিল কলম্বিয়া। সেবার উরুগুয়েকে হারিয়ে শিরোপাও জিতেছিল দলটি। 23 বছর পর আবারও সেই মঞ্চে কলম্বিয়ানরা। তবে সামনে কঠিন প্রতিপক্ষ আর্জেন্টিনা। আর্জেন্টিনার বিপক্ষে এই ম্যাচের আগে কলম্বিয়াকে আত্মবিশ্বাসী যোগাবে তাদের সাম্প্রতিক পারফরম্যান্স। 2022 সালের পর আর আন্তর্জাতিক ফুটবলে কোনো ম্যাচ হারেনি দলটি। এরপর টানা 28 ম্যাচে অপরাজিত আছে দলটি। চলমান কোপা আমেরিকায় কোনো ম্যাচ হারেনি কলম্বিয়া। সবচেয়ে বড় কথা, ফর্মে রয়েছেন দলটির বড় তারকা হামেস রদ্রিগেজ। দলীয় পারফরম্যান্সেও বেশ নির্ভর দলটি। অন্যদিকে আর্জেন্টিনার জন্য ম্যাচটি আবেগে মোড়া। 2021 সালে মার্কানায় ব্রাজিলকে হারিয়ে 28 বছর পর কোপা আমেরিকার শিরোপা জেতে আর্জেন্টিনা। সেই ম্যাচে গোল করেছিলেন অ্যাঞ্জেল ডি মারিয়া। কলম্বিয়া বিপক্ষে ফাইনাল হবে আন্তর্জাতিক ফুটবলে তার শেষ ম্যাচ। ট্রফি জিতে শেষটা রাঙিয়ে দলের অন্যতম সেরা তারকাকে বিদায় দিতে চান আর্জেন্টাইনরা। লিওনেল মেসিও ক্যারিয়ারের ইতি টানতে পারেন এই ম্যাচ দিয়েই। সেমিফাইনালে জয়ের পর এমন কিছুরই ইঙ্গিত দিয়েছিলেন আর্জেন্টাইন মহাতারকা। এই দুই তারকার জন্য হলেও ম্যাচটি জিততে হবে আর্জেন্টাইনদের। বন্ধুরা, ভিডিওতে আপনার কোনো মন্তব্য থাকলে নিচেই কমেন্ট বক্সে লিখে পাঠান। ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো দিন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।